এভরিওয়ান, দেখো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। না, তার আগে কিন্তু অনেক কাজ করে নিয়েছি। সকালে উঠে বাসি কাজ করে ঠাকুর পুজো করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এদিক দিয়ে ওয়েদারটার অবস্থা অনেকটাই খারাপ, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো। এদিক দিয়ে আবার দেখি বড়মশাই বাজার থেকে বাজারও নিয়ে আসছে। তাই বাজার নিয়ে আসলো, সেগুলো সব কাটা বাছা করে নিলাম। নিয়ে আজকে নিয়ে আসছিলো বোয়াল মাছ, তা সেগুলাই রান্নাবান্না করতে চলে আসলাম রান্নাঘরে। তো এদিক দিয়ে মেয়েদের জিন্দিগি এটাই, ঠিক না? মানে কি বলবো, রান্না না করলে খাবো কি, আর আমি রান্না না করে দিলে ওরা খাবে কি, এটা ভেবে ভেবে রান্নাঘরে চলে আসলাম। তো এদিক দিয়ে আমি শাকটাও বসাই দিলাম, শাকটাও হয়ে গেছে। আর গতকাল অল্প একটু ডাল ভিজানো হয়েছিল, সেই ডালটা দিয়ে আর কিছু করি নাই। ভাবছি আজকে কিছু করে দিই, একটা বেগুনা পকোড়া মতন করে দিই। তো এদিক দিয়ে আমার রান্নাবান্না কমপ্লিট। স্লাড কেটে নিয়ে এসেছিলাম সঙ্গে, তার সাথে শাক ভাজি, আর এদিক দিয়ে বোয়াল মাছ, আর তার সাথে বেগুনা পকোড়া। আর তার সাথে দেখো দিদি আবার খাওয়া পাঠিয়ে দিয়েছে। তা এই যে দুপুরবেলা এত কিছু আয়োজন করেছি, তার সাথে আবার দিদি খাওয়া পাঠিয়ে দিচ্ছে। আর আমি কী করবো, ওই খাওয়াগুলো সব কিছু সাইড করে তারপরে এই যে দিদি চিকেন, তারপর চাটনি, স্যালাড, তার সাথে দিয়েছিল ফ্রাইড রাইস। তো এগুলা দিয়েই খাওয়া দাওয়া করলাম। আর এত টেস্ট হয়েছিল খাওয়া দাওয়াগুলো, কি বলবো, নিজে রান্না করে করে খেতে আর ভাল লাগে না। তার জন্যে ভাবছিলাম যে আজকে মানে কি ভাগ্য করে আজকে দিদি খাওয়া পাঠিয়ে দিয়েছে, এই খাওয়াগুলো খেয়ে আজকে তৃপ্তি মিটেই খেয়ে নিলাম। ঠিক আছে, ভিডিওটা একটু বাই।